আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখুন যে ভ্যাকসিন আমরা দিয়েছি, এই ভ্যাকসিনে প্রায় শতকরা 95 জন মানুষের চুলকানি, হাজলি, পাছড়া সব তৈরি হয়েছে। তো এগুলি অনেকেই অনেক জাতের ওষুধ খাইতেছে, কাম হইতেছে না। অনেক দামি দামি ওষুধ খাইছে। আমারও এই অবস্থা হয়েছিল। আমার একবারে হতবিত হয়ে গেছিলো সারা শরীর মরির যা আছে। তো আমি অনেক অ্যান্টিবায়োটিক খাইছি, অনেক কিছু খাইছি, ডাক্তার দেখাইছি, আমি কোনো একটা উপকার পাই নাই। না পাইয়া আমি হাতুড়ি ডাক্তার থেকে, ডাক্তারটাও ভালো আছিল, আর্মি থেকে রিটায়ার্ড আসছে, আইসা ফার্মেসি দিছে। উনি আমার এই ওষুধটা দিছে। এই যে ওষুধটা আছে না, এইটা এরপরে এইটা আর এইটা খাওয়ার নিয়ম রাত্রে এই 4টার থেকে 4টা, আর সকালে এইটা সকালে হয়েছে এই 3টা খাইবেন সকালে। আর সকালে সকালে এইটা খাওয়া লাগবে না, শুধু রাত্রে 4টাতে 4টা খাইবেন, আর সকালে 3টাতে 3টা। এটা বাদ দিয়া, এটা বাদ দিয়া সকালে 3টাতে 3টা খাইবেন, এইটা বাদ দিয়া খাইবেন, এটা শুধু রাত্রে। আর যে ক্রিমটা যেই জায়গায় চুলকায়া মানে ঢাকুরে পালাইছেন বা ক্ষতপত্র হয়ে গেছে, সুইলা বিলে গেছে, এই ছোলা বুলার ভিতরে লাগাই দিবেন এটা। আর এটা সারা শরীরে রাত্রে শোয়ার সময় সারা শরীরে রসুনের মতন মাইখা লাগাইবেন, মানে তেলের মতন সুন্দর করে মাইখা দিবেন সারা শরীরে দিয়া, সারা ঘুমাই থাকবেন। সারা রাত্রে একটা চুলকানিও দিবে না। সকালবেলা উঠটা আপনি দিয়া স্যাভলনের গরম পানিটার মধ্যে একটু স্যাভলন দিয়া আপনি সারাটা শরীর একটা গামছা ভিজাইয়া গরম পানিটার মধ্যে সারাটা শরীর আপনি মুছা লাইবেন একবারে পালা করিয়া, গৈসা মুছা একবারে পরিষ্কার করে নেবেন শরীর, মুচ্চা গামছাটা ভিজাইয়া স্যাভলনের পানিটার মধ্যে, বুঝছেন? এই নিয়ম এটাই। এরপর আবার একদিন পর এই রসুনটা ব্যবহার করবেন রাত্রে এরকমভাবেই ব্যবহার করবেন। সারা শরীর মুচ্চা, গরম পানিতে মুচ্চা, এরপরে ওষুধটা লাগাইবেন। সকালে আবার গরম পানিটা মুচ্চা সারা শরীর ফ্রেশ করে নেবেন। রাত্রে ওষুধটা দেওয়ার আগে সারা শরীর মুচ্ছা লইবেন গরম পানি দিয়া, স্যাভলন দিয়া। আবার রাত্রে ওষুধটা দেওয়ার পরে সকালবেলা আবার ওষুধটা আবার মুছে লাইবেন গরম পানি দিয়া, স্যাভলন দিয়া। তো ধন্যবাদ ভাই। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা দেখতে পারেন, আপনারা সেভ করে আর শেয়ার করে দিয়ে রাখেন ভিডিওটা। এই ওষুধগুলো আইনা আপনারা ব্যবহার করে দেখেন, খুবই কার্যকর ওষুধ, কিন্তু ওষুধগুলো কম দামি, খালি রসুনটা একটু দামি, ওষুধগুলো কম দামি। আমি অনেক অ্যান্টিবায়োটিক খাইছি, 60 টাকা দামের অ্যান্টিবায়োটিক খাইছি। ধন্যবাদ ভাই, ভালো থাকেন বন্ধুরা, ভালো থাকেন।